ও একদিন এক লোক চুল কাটতে আসছে, আসার পরে বলছে এলাকায় একটা 1 নম্বর বলদ আছে, বোকা আছে, দেখবেন নাকি? যে লোক চুল কাটতে আসছে ও চিন্তা করছে আমি চুল কাটতে আসছে, আমার বলদ দেখার দরকার কি? কিন্তু খালি বারবার বলে সেই রকম বোকা, দেখবেন নাকি সেই রকম বলদ। মেজাজ খারাপ করে শেষে বলছে চুল কাটতে কাটতে যদি দেখা যায় তো দেখা। বলছে দেখেন তাহলে। পকেটের থেকে একটা 5 টাকার কয়েন বের করছে। 5 টাকার কয়েন চেনেন তো? 5 টাকার কয়েন টেবিলের উপর রাখছে আর বললে দেখেন আরেকটা 1 টাকার কয়েন। দেখলেন পকেটে রাখছে। অল্প একটুখানি কাশি নামায় রেখে দরজা খুলছে। দরজা খুলে দেখে মাঠের মধ্যে একটা বাচ্চা ঘুরতে যায়। ডাক দিতে দেরি শিশুর কাছে ওই বাচ্চা ভিতরে ঢুকছে, ঢুকে দাঁড়ায় গেছে। যেই লোক চুল কাটাচ্ছিল ওই লোককে বলছে এবার দেখেন। আসার পরে বলছে পিচ্ছি টেবিলের উপরে এটা কি? বলছে এটা কয়েন। কয় টাকার? 5 টাকার। পকেটের থেকে বার করে বলছে এটা কি? বলছে কয়েন। কত? 1 টাকার। ঠিকঠাক মতো বল, ওইটা 5 টাকা, এটা 1 টাকা, কোনটা নিবি? বলছে আপনার হাতেরটা। যেই না বলছে সেই 1 টাকা দিয়ে দিছে, নিয়ে ওই বাচ্চার সাথে সাথে চলে গেছে। এই নাপিত বলছে দেখছেন কেনটা বলো, বলছিলাম না? 5 টাকার কয়েন ওর মধ্যে বাইর করে নিলাম, 1 টাকার কয়েন দেখাই দিলাম, তারপরে বেকুব 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেছে। কেই সাগাদা। আমার খুশ 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 করে চুল কাটাকাটি সব শেষ। এই লোক চিন্তা করছে অনেকক্ষণ ধরে কথা তো ঠিক, ওই ছেলে চেনে নাই ফোন না, তার মধ্যে বলালো, তারপরেও 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। চুল টুল কাটা শেষ, টাকা পয়সা দেওয়া শেষ। ওই লোকের পরে বাইরে গেছে, যেই দেখে হ্যাঁ যেই বাচ্চা ভিতরে আনছিল ওই বাচ্চা বাইরে একটা আইসক্রিম ফায়ার করে। ওই লোক ডাক দিচ্ছে বাচ্চা এদিকে খাইতো, সাইডে নিজে নিয়ে বললো কি ব্যাপার রে বাবা? বলে কি হয়েছে? আমি চুল কাটতে কাটতে ভিতরে বললে একটা বোকা দেখবেন নাকি, তোরে ডাক দিল, তুই বললি 5 টাকা, হাতে 1 টাকা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলি কেন? তুই এত বোকা কেন? বলছো এই বিষয়। তাহলে শোনেন তাহলে স্যার, ঘটনা একটু ভিন্ন। প্রত্যেকদিন দুপুরের দিকে আমার পিপাসা লাগে, কিন্তু আমি আইসক্রিম খাওয়ার পয়সা পাবো কই? ওই লোক বোকার চালাকের খেলা দেখায়, 5 টাকার কয়েন টেবিলে রাখে আর 1 টাকার একটা হাতে দেখায়। আমি যদি ওই 5 টাকা একদিন নিয়ে নেই, ওই তো বুঝে ফেলবে যে আমি চালাক। এই জন্য আমি প্রত্যেকদিন 1 টাকা নেই, ওই চালাকের খেলা দেখাতে বিগত 3 মাস 90 টাকা বাইর করছি। কিন্তু ওই নাপিত মনে করছেন ওর থেকে বড় কেউ চালাকি নাই, ওদিকে 90 টাকা নাই, ঠিক না? এরকম অনেক লোক আছে, চিন্তা করছে এমন বন্ধু পাইছি আমার থেকে কোনো বিচক্ষণ বন্ধু পায় না, ওইটার থেকে 1 নম্বর আর কেউ নাই। আল্লাহ বলছেন শূন্যস্থানে মিলাও, ওইটা তোমার ফলান কিনা। তোমার এই বন্ধু কি দোষ করছে যেই জন্য আজকে তুমি এসে বলতেছ তারে বন্ধু না বানালে আমি বিরাট বাঁচা বেঁচে যেতাম? কি করছে? আল্লাহকে তখন সে বলতেই শুরু করবে আল্লাহ তেমন কিছু করে নাই, কেবল একটা আমার সাথে তার জীবনের ঘটনা ঘটে গেছে, আমার জীবনের সেখান থেকে অন্যদিক গেছে। আফসোস করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি ফাযুলা। আয় রব্বুল আলামিন, আমার বন্ধু আমাকে কিছু করে নাই। লাকাদ আদাল্লানি আনি যিকরি, আল্লাহরে আমি তোমার হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, আমি কোরআন পেয়ে গেছিলাম। আয় রব্বুল আলামিন, আমি তো তোমার দ্বীনের ট্র্যাকে উঠেই গেছিলাম, কিন্তু আল্লাহ আমার এই বন্ধু আমাকে তোমার জিকির থেকে গাফেল বানায় দিয়েছে, কোরআনের রাস্তা থেকে আমাকে নামায় দিয়েছে, আমার পাওয়া হেদায়েত থেকে সে আমাকে বিচ্যুত করছে। কেমনে? উদাহরণ দেই, দু একটা বোঝা সহজ হবে। পেছন থেকে একজন, আপনি আসরের নামাজে ঢুকবেন বিকাল বাজে 4টা, ভালো করে খেয়াল করেন, 4টার সময় ঢুকবেন, 1 মিনিট মাত্র বাকি, পিছন থেকে একজন মোটরসাইকেল দিয়ে হরেন দিয়েছে, টিট টিট। তুই মোটরসাইকেল কারেটা? আমার দোস্ত একটা বড় ভাই কিনছে মোটরসাইকেল, ইয়ামাহা এফজেডএস নতুন ভার্সন, আমাকে দিছে। দেখছিস তো এখন রানীনগর নওগাঁর রাস্তা কিরকম, উঠবি নাকি? ওর তাড়াতাড়ি। বলছে দোস্ত 1 মিনিট আছে, আসরের নামাজ। বলতেছে ব্যাক কল, প্রত্যেকদিন আসরের নামাজ থাকবে, এই মোটরসাইকেল প্রত্যেকদিন পাওয়া যাবে না। আমার দোস্ত তুই একাই না, উঠলে উঠ, নাহলে অমুকে নিয়ে যাবো। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, পরেও নামাজ পড়া যাবে, নয় মাগরিবের আগে পড়ে নি বলি। ঠিকই তো বলছে প্রত্যেকদিন আসর থাকবে, আমি তো মিস করি না, একদিন নয় জামাত বাদ দিলাম। এই যে একদিন বাদ দিয়ে বাইকে উঠছি, 1 দিন 2 দিন করতে করতে এমন খপ করে আমার এমন ফেতনার মধ্যে পড়ছে। নামাজি ঘরের সন্তান, ভালো সন্তান, বাপ মা ভালো নামাজি, কিন্তু বেনামাজি হয়ে গাফেল হয়ে গেছে। ওই বেনামাজির সাথে এখন ঘুরে বেড়ায়, মসজিদের আজান শোনা যায়, পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশ থেকে উঠেছে চায়ের দোকানে যায়, মসজিদের মধ্যে ঢুকতে পারে না। বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, এরকম পরিবার, এরকম বন্ধুর দ্বারা খারাপ হয়েছে, এরকম প্রমাণ আছে না না? কথা বলেন, আছে না? হ্যাঁ, তুই বিড়ি করে চাঁদে ঘুরিস কেন? ঘুরতে পারি কিন্তু আমি খাই না।
খাই না বলছে, কিন্তু একদিন দুই দিন করতে করতে 10 দিনের দিনে বিড়ি খাওয়া শিখছে। ওই বিড়ি খাওয়ার থেকে আস্তে আস্তে আরো দূরে চলে গেছে। দোস্ত, ঈদের দিন